নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো তোমাদের কিন্তু এই যে পর্ষদের যে বইটা সম্পূর্ণ যে বিনামূল্যে দিয়েছে, এটা আমি তোমাদের সলভ করাবো। আজকে আমি ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কগুলো তোমাদের আমি দেখাবো। তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন আর বাকি নেই, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু যত তাড়াতাড়ি হোক অঙ্ক বইটা যেটা আছে সেটা আমি সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি। তো দেখো যাদবপুর বিদ্যাপীঠের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সলভ করে দেবো। তো দেখো সত্যি কথা বলতে সময় নেই বললেই চলে। জাস্ট তোমাদের আমি প্রশ্নগুলো দেখাচ্ছি এবং অঙ্কের অ্যান্সারগুলো ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো, ঠিক আছে। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আছে এর অ্যান্সার সমেত আমি খুব শীঘ্র, অর্থাৎ দেখো এই প্রশ্নগুলো 2 দাগের প্রশ্ন, ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা, এই অঙ্কগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি করিয়ে দেবো, ওকে। এবং তোমাদের যে এসএ কিউবগুলো আছে, প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি কেন অ্যান্সারগুলো দিচ্ছেন না। তো দেখো এইগুলো অনেকটা টাইম লেগে যাবে, মানে করতে তো টাইম লাগে। আমাদের একটা ছাত্র যে হাওড়াতে থাকে, দেবদূত কুমার সিংহ, সেই কিন্তু এটা সলভ করেছে যাদবপুর বিদ্যাপীঠের ম্যাথগুলো, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এই অঙ্কগুলো তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট অঙ্ক, ওকে। তো দেখো অঙ্ক যে পেজটা যে সলভ করেছে 402 নম্বর পেজ। নমস্কার, আমি দেবদূত কুমার সিং, ঠিক আছে। তারপরে কি লিখেছে, দশম শ্রেণীতে পড়ি। আমি আজ 402 নম্বর পেজ, 402 নম্বর পেজ অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ স্কুল সেট একটা সলভ করছি এবং এসবি একাডেমিক সেন্টারের হয়ে, ঠিক আছে, এসবি একাডেমিক সেন্টারের হয়ে কিন্তু এটা সলভ করেছে। ছেলেটা হাওড়াতে থাকে। আমাদের দেবদূত কুমার সিংহ। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। দেখো আমি আস্তে আস্তে পড়ছি, তো তার জন্য একটু, এবং সবাই স্যারকে সাপোর্ট করো, স্যার প্রচুর পরিশ্রম করছেন। অসংখ্য ধন্যবাদ দেবদূত। তোমাদের যতগুলো স্কুলের বন্ধু আছে সব বন্ধুকে তুমি এই চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে, কারণ তুমি আমাদের এসবি একাডেমিক সেন্টারের হয়ে ম্যাথগুলো সলভ করছো। তাহলে ম্যাথগুলো আলোচনা করা যাক। দেখতেই পাচ্ছ যাদবপুর বিদ্যাপীঠ, পেজ নম্বর 402। ফার্স্ট প্রশ্ন, যদি আসল সবৃদ্ধিমূলের অনুপাত 25:27 হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে? তো দেখো অঙ্কটা আমি কী করে করি এবং রোমান্টের যে অঙ্কটা আছে এটাও কী করে করি সেই দিকে তোমরা নজর দাও। আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 25:27, এটা 25:27, ঠিক লেখাটা বোঝা যাচ্ছে না। 25:27, 25:27, এবং সাধারণ গুণনীয়ক হচ্ছিল এক্স। আসল 25x, সবৃদ্ধিমূল হচ্ছে 27x। তাই কী হবে, সুদ কত হবে? সুদ এটা তো 27x, তো জানো এটা 27 আছে। সুদ কত হবে? তো 27x থেকে 25x বাদ দিলে কত হবে? 2x হবে। তোমরা এখানে পারলে এরকম লিখতে পারো, সুদ সমান সমান 27x মাইনাস 25x সমান সমান 2x লিখতে পারো, হ্যাঁ। সুদের হারে কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 এবং পি মাল্টিপ্লাই আমাদের ছিল টি মানে 1 বছর। তো ক্যালকুলেশন করে এক্স কাটলাম, টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 8% এর অ্যান্সার হচ্ছে, ওকে। রোমান্টের যে অঙ্কটা আছে, এক্স সমান সমান রুটের ভিতরে √5 + 1 এবং নিচে রুটের ভিতরে √5 - 1 হলে x² মাইনাস এক্স মাইনাস 1 এর মান কত? তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি। তো দেখো এক্সের মান এখানে বসিয়েছি আর এটাকে আমি নিরসন করেছি। এটা মাইনাস ছিল √5 - 1, এখানে √5 + 1 বসিয়েছি, সেটা আবার উপরে বসিয়েছি। তাহলে √5 + 1 √5 + 1 এর হোল স্কোয়ার, আর নিচে কি আছে? a² - b² হবে, বসিয়েছি। তাহলে কী থাকছে? √5 + 1/2 এটা থাকছে, তাই তো। দেখতেই পাচ্ছ তোমরা অঙ্কটা খুব সুন্দর করে আমি সলভ করে দিচ্ছি। দাঁড়াও এখানে দেখাচ্ছি। √5 + 1 আর নিচে কি আছে? 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4 হয়। তো দেখো এই যে স্কোয়ার আছে,
এটা তো কেটে যায়, এটা কেটে যায়। আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছিল 4-এর রুট মানে কি 2, অর্থাৎ √5 + 1 আর নিচে থাকছে 2 থাকছে, হবে ওকে। তো দেখো প্রদত্ত রাশি x² - x -1 এর মান বসিয়েছি, এর হোল স্কোয়ার বসিয়েছি, আবার এর মানটাও বসিয়েছি -1। ফর্মুলা ফেলেছি a² সূত্রে 2ab + b², আর এটা যেটা ছিল এটা এর লসাগু করেছি, লসাগু করে এটা পেয়েছি। তো এখানে যেটা আছে 5 আর 6 বসিয়েছি, আর 2√5 বসানো হয়েছে। এখানে কি আছে 2 এর 3, আর এদিকে আছে √5 +3 বসানো হয়েছে। তাহলে দেখো 6 + 2√5, এখানে কি আছে √5 + 3/2। তাহলে কি থাকছে, এখানে লসাগু 4 থাকছে, 4 থাকলে লসাগু থাকলে কি আছে √6 + 2√5 বসে যাবে, আর এখানে 2 এক্সট্রা 2 থাকবে না, 2√5 + 6 মানে -6, প্লাস মাইনাস পরিবর্তন হবে। এখানে এটা কাটবে, এটা কাটবে, তা 0 থাকছে, 0কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 0 হবে। অ্যান্সার কত হবে, 0 হবে, ওকে। পরের অঙ্ক আমাদের রোমান 3 অঙ্ক, যে ABC এর পরিকেন্দ্র ও ত্রিভুজের মধ্যে অবস্থিত যদি কোণ OAB 35 ডিগ্রি, কোণ OAC ও CA 25 ডিগ্রি হয়, তাহলে OBC এর মান কত হবে। তো দেখো অঙ্কটা আমরা কী করে সলভ করছি সেদিকে তোমরা একটু নজর দাও। তো দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দর করে অঙ্কনটা করা হয়েছে, যে OA = OC, আর OA = OB, OA = OB, ঠিক আছে। আর কোণ OBA = কোণ OAB 35 ডিগ্রি, এটা বিপরীত কোণ সমান তোমরা জানো। তাহলে কোণ OCA = কোণ OAC 25 ডিগ্রি, কারণ OA = OB, ওকে। প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ, তাই বিপরীত কোণ কী হবে, সমান হবে। তাহলে কোণ BAC কত হবে, 60 ডিগ্রি আছে। আমরা জানি যে BOC = 2BAC। আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়, তাই তো। তাহলে কি আছে, এই যে BACর মান কত, 60 ডিগ্রি পেয়েছিলাম, এই 60 ডিগ্রি মান পেয়েছিলাম, তাহলে BOC = কত হবে, 120 ডিগ্রি। আর OB = OC, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে OCB = কত হবে, 180 থেকে 120 বাদ দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পাবো 30 ডিগ্রি। আমাদের পরের অঙ্ক কী বলেছে, তো দেখো 4 দাগের অঙ্কটা দেখাচ্ছি। sec θ + tan θ = x, তাই তো। তাহলে বলেছে যে sec² θ - tan² θ = 1। তো এখানে ফর্মুলা ফেলেছি sec² θ - tan² θ = 1, a + b × a - b। তো sec θ + tan θ এর মান কত বলে দিয়েছে, x বলে দিয়েছে। আমাকে বলেছে sec θ - tan θ এর মান কত, তাহলে sec θ - tan θ এর মান কত হবে, এক্সটা ওইদিকে চলে যাবে, 1/x হবে, ওকে। কী হবে, অ্যান্সার হবে 1/x। তাহলে দেখো 1 নং এবং 2 নং যোগ করে পাই, 1 নং বসিয়েছি, 2 নং বসিয়েছি, এবং এর অপনয়ন করেছি। অপনয়ন করার পর sec θ মান কি পেয়েছি, x + 1/x, 2 sec θ = 2 sec θ আছে, হ্যাঁ, সমান কি আছে x² + 1/2x পাচ্ছি, ওকে। 5 দাগের অঙ্ক, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, হ্যাঁ ঠিক আছে, বর্গ একক। আয়তন ছিল πr² ঘন একক। শর্তানুসারে 2πr/h = πr², পাই কেটে দিলাম, r² কেটে দিলাম, h = কী থাকছে, 2 একক পাচ্ছি। পরের অঙ্কটা এই যে ওরই বলেছে যে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা লিখেছে πr², এটা বর্গ একক। পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 2, 2² মানে কি 4, অর্থাৎ এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 22/7, আর এখানে পাচ্ছি 4, তাই তো, অর্থাৎ 88/7, মানে 12×4 অ্যান্সার পাচ্ছি, 12×4 বর্গ একক। তো দেখো এটাও সলভ করা আছে, আমি অঙ্কটা তোমাদের দেখাচ্ছি না, জাস্ট অঙ্কটা সলভ পেপারটা দেখাচ্ছি। তোমাদের অঙ্ক তো প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। sin 2θ = 1/2, sin 2θ = sin 3 ডিগ্রি, 2θ = 3 ডিগ্রি, θ = কত, তাহলে 15 ডিগ্রি, ওকে। তো দেখো শূন্যস্থান পূরণ করো,
বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, এটা R1/100, এখানে R2/100। এই ফর্মুলা তো তোমাদের অঙ্ক বইতে আছে, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করা আছে। অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু 80 গুণ 121, যেটা গুণ হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরোবে। ওকে, তো দেখো গুণ হয়ে অ্যান্সার হবে 1680 টাকা, এর অ্যান্সার হবে। ওকে, সরি, এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, গুণ হয়ে যেটা পাবো তার সঙ্গে ওই 8000 টাকা বিয়োগ করতে হবে। আমি খেয়াল করিনি, অঙ্কটা তো আগে পড়েছিলাম তো ঠিক মনে ছিল না। তো যাই হোক, চক্রবৃদ্ধি সুদ যেটা পেয়েছিলাম সেই চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আসলটা বাদ দিলে কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা এখানে যে বিয়োগ করে কি পেয়েছি, এটা থেকে এটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ আমাদের চক্রবৃদ্ধি সুদ পেতে গেলে আমাদের যেটা পেয়েছি তার থেকে আসলটা বাদ দিলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদটা পাবো। পরের প্রশ্ন কি আছে? এই অঙ্কটা তোমাদের আমি অনেকবার দেখিয়েছি, তো দেখো ঠিক মতন বোঝা যাচ্ছে না জন্য আমি এখানে লিখে দিচ্ছি। বলেছে এখানে দেখাচ্ছি, হ্যাঁ, A/2, যদি এর যদি পার্সেন্টেজ দিই 100 দিই তাহলে কত হবে? 50 × 100, 50% আছে, যেটা বইতে আছে। অপরদিকে বি এর তো দেখো B/5 গুণ 100, এটা কত হবে? 20% হবে। তাহলে সি যদি কত হবে? তাহলে C/8 গুণ 100 কত হবে? 2/25 সমান 25/2। 25/2 মানে কি? 12.1/2, না হলে 12.5%। ঠিক আছে, এটাই করানো হয়েছে। এই যে দেখো, A/2 গুণ 100 কাটাকাটি করে 50 পেয়েছি, সমান B/5 গুণ 100 কাটাকাটি করে 20 পেয়েছি, আর সমান C/8 গুণ 100 কাটাকাটি করে কত পেয়েছি? 25/2 পেয়েছি। অর্থাৎ এখানে বলেছে সি এর মানটা চেয়েছে, তো সি এর মানটা, এর মান 50%, বি এর মান 20%, সি এর মান কত আছে? 25/2%। 25/2%। ওকে, কি বলছি বুঝতে পারছো? 25/2%। হ্যাঁ, রোমান 3 অ্যান্সার হবে ব্যাস হবে। ওকে, কারণ তোমাদের বোঝাচ্ছি আমি যে বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ হবে বৃত্তের ব্যাস, বৃত্তস্থ বর্গক্ষেত্রের। তো এটা যদি আমি একটা বর্গক্ষেত্রে যদি এটা বৃত্ত করি, তার মাঝখানে যদি বর্গক্ষেত্র করি, এই বর্গক্ষেত্রের যে প্রত্যেকটা যে কর্ণ সেটাই ব্যাস হবে। যে যদিও আমার আঁকাটা সঠিকভাবে হয়নি, তোমাদের বোঝানোর জন্য করার চেষ্টা করেছি। পরের অঙ্ক আমাদের 5 অঙ্ক। তো দেখেছো কত সুন্দর অ্যান্সারগুলো সাইডে টুকেছে। তোমরা এরকমভাবে অঙ্ক করবে। cos θ সমান cos θ বাই 1 প্লাস sin θ সমান x। 1/x মানে কি? 1/cos θ, 1/cos θ বাই 1 প্লাস sin θ। তো দেখো এখানে কিন্তু আমরা মানগুলো বসিয়েছি খুব সুন্দর করে। করণী এটা জাস্ট উল্টে দিয়েছি, ঠিক আছে, ওটা উল্টে দিয়েছি, এবং উল্টে দেওয়ার পর তো দেখো ক্যালকুলেশন করে অঙ্কটা অ্যান্সার হয়েছে cos θ বাই 1 মাইনাস sin θ। যেহেতু অঙ্কটা মানে তোমাদের সামনে পরীক্ষা, টাইম নেই আর, তো এটা তো দেখতেই পাচ্ছ 5 দাগের অঙ্ক, অ্যান্সার কিন্তু 30 ডিগ্রি। তো দেখো এখানে কিন্তু যেটা বলেছে যে 6 ফুট লম্বা, 3 ফুট উচ্চতা, এটা এবং এটা, এবং এখানে বলেছে মই ভূমি থেকে কত ডিগ্রি কোণে করেছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে অতিভুজের মান এবং লম্বর মান দিয়েছে, মানে অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ করেছি, একই ব্যাপার। তোমরা সাইন থিটা দিয়ে করেছে, আর এটা কস থিটা দিয়ে করলেও হবে, যে কোনো একটা করলে হয়। তাহলে কি আছে? 3/6 সমান সাইন থিটা, 1/2 মানে কি? সাইন 30 ডিগ্রি মান, 1/2 সাইন কেটে গেলে কি থাকছে? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, আমাদের পরের অঙ্কটা কি বলেছে? 6 দাগের অঙ্ক। তো দেখো অ্যান্সার হবে 30 ডিগ্রি। দেখেছো অ্যান্সারটা কত সুন্দর টুকেছে। 6 দাগের অঙ্ক, 1 3 2 10 8 3 2 8 8, সংখ্যাগুরু মান 8। তো দেখো সংখ্যাগুরু মান 8, তাই তো? তো দেখো 8 কিন্তু সব থেকে বেশি বার আছে, 1 বার 2 বার 3 বার, তার জন্য এর অ্যান্সার কী হবে? 8 হবে। ওকে,
তো দেখো এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো দেখাচ্ছি। ধরি আসল পি টাকার 20 বছরের 20 বছরের সুদ, পি টাকার 20 বছরের সুদ 10%। তাহলে সুদ সমান সমান কি আছে, পিটিআর বাই 100। ওকে, পি এর মান পি আছে, আর এর মান আছে 10 আছে, ঠিক আছে, এবং তার সঙ্গে সময় কি আছে, 20 বছর আছে, বাই 100 সমান সমান ক্যালকুলেশন করে 2p টাকা আমরা পেয়েছি। তাহলে দেখতেই পারছো এটা কিন্তু যেটা বলেছে যে যে অঙ্কটা বলেছে 2-এর 3 অংশ হবে, অর্থাৎ এটা কিন্তু সরাসরি মিথ্যা আছে, মানে ভুল, ফলস। রোমান 2 এর যে অঙ্কটা বলেছে যে এ প্রফেশনাল বলেছে, এ প্রফেশনাল বি বলেছিল আর বি প্রফেশনাল সি বলেছিল। তাহলে এখানে বলেছে এ প্রফেশনাল সি স্কোয়ার হবে। তো দেখো এটা সত্য না মিথ্যা সেটা দেখাচ্ছি আমি, মানে জাস্ট আমি অঙ্কটা তোমাদের আমি মানে অঙ্কটা কোশ্চেনটা করলাম আর কি। অঙ্ক তো করা আছে, এ প্রফেশনাল বি, এ সমান সমান কে বি, কে অশূন্য ভেদ্রবক, বি সমান সমান কে, এ বাই কে হবে। অপরদিকে বি প্রফেশনাল সি, বি সমান সমান কি আছে, এখানে এল ধরেছি, এল সি, এ বাই কে সমান সমান এল সি। তাহলে কি দেখো আমরা এখানে এ বাই সি সমান সমান কে এল, এ সি সমান সমান কি আছে, কে এলকে এখানে কি ধরেছি বলো তো, এম ধরেছি, অর্থাৎ কে এল সমান সমান এম ধরেছি। তাহলে এ প্রফেশনাল সি হবে। তো দেখতে পাচ্ছ অঙ্কটা সরাসরি মিথ্যা, আর কি বোঝাবো, মিথ্যা আছে এই অঙ্কটা। রোমান 3 একেসি এও 1/2 এসি, বিও 1/2 বিডি, এও বি সমান সমান এও বি 90 ডিগ্রি, এ বি স্কোয়ার সমান সমান, এটা পিথাগোরাসের ফর্মুলা ফেলেছি, 1/2 এসি স্কোয়ার প্লাস 1/2 বিডি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান সমান কিছু 1/4 এসি স্কোয়ার প্লাস 1/4 বিডি স্কোয়ার। তো দেখতেই পারছো অঙ্কটা কিন্তু এটাও কিন্তু মিথ্যা আছে, এটাও কি আছে, মিথ্যা আছে, দেখতেই পারছো। তাহলে দেখো এ বি স্কোয়ার সমান সমান 1/4টা কমন নিয়েছি, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ 4ab স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ বিবৃতিটি কী আছে, মিথ্যা আছে। পরের অঙ্কটা আমাদের রোমান 4-এর অঙ্ক বলেছে। রোমান 4-এর অঙ্কটা কী বলেছে দেখাচ্ছি তোমাদের, একটু যদিও ঠিক বোঝা যাচ্ছে না, এখানে লিখে দিচ্ছি। বলেছে সাইন 2 আলফা সমান সমান, এক সেকেন্ড, সাইন 2 আলফা সমান সমান কোয়াস আলফা হলে আলফা মান সমান সমান 45 ডিগ্রি। এটা কি হবে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা সাইন আলফা সমান সমান কোয়াস আলফা, সাইন 2 আলফা, এটা 2 আছে, হ্যাঁ, 2 আলফা সমান সাইন 2 আলফা সমান সমান কোয়াস আলফা। তাহলে সাইন 2 আলফা সমান সমান কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, সাইন সাইন কেটে গেলে কী থাকছে, 2 আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, এই আলফাটা এইদিকে আসলে কি হবে, 3 আলফা সমান সমান 90 ডিগ্রি, আলফা সমান সমান 3 ডিগ্রি, অর্থাৎ এটাও কিন্তু মিথ্যা, এটাও কি আছে, মিথ্যা আছে। ওকে, 5 দেখের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। শঙ্কুর ব্যাসার্ধ r1, উচ্চতা h, শঙ্কুর আয়তন 1/3 পায়ের স্কয়ার h ঘন একক, শঙ্কুর ব্যাসার্ধ r1 2h, যেটা বলে দিচ্ছে উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, শঙ্কুর আয়তন কি হবে 1/3 পায়ের স্কয়ার h, আর এর 1/3 h এর মান কত হচ্ছে 2h। তাহলে কী থাকছে, এখানে থাকছে 2/3 পাই আর স্কয়ার h। তাহলে আয়তন বৃদ্ধি পাবে, কত পাবে, 2/3 পাই আর স্কয়ার h মাইনাস 1/3 পাই আর স্কয়ার h বাই 1/3 পাই আর স্কয়ার h। ক্যালকুলেশন করে কী হবে, এটা এর বিয়োগ করে পাবো 1/3 পাই আর স্কয়ার h, নিচে 1/3 পাই আর স্কয়ার h গুণ 100। তাহলে বোথ সাইড থেকে এটা কেটে গেলে কী পাবো, 100% এর অ্যান্সার পাবো। ওকে, অ্যান্সারটা কী হবে, সত্য হবে। ওকে, তো দেখো অঙ্কগুলোকে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, সাজিয়ে দেওয়ার পর দেখো একটা দুটো, তোমরা একটা কাজ করবে, তোমাদের বোঝাচ্ছি। মধ্যমা বের করতে গেলে শর্টকাট ফর্মুলা, এই 10 কাটবে, এখানে এটা কাটবে, এর এটা কাটবে, এর এই যে দেখাচ্ছি, প্রথমে 10, এটা 200, 12, 100, 14, 24, 15,
32 কত থাকছে 18 থাকছে আর 20 থাকছে 18 যোগ 20 যোগ করলে বাই 2 কত হবে 38 হবে 38কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 19 হবে অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 19 ওকে তো এখানে 1/2 n/2 তম রাশি প্লাস n/2 প্লাস 1 রাশি এইভাবেও করলে করা যায় 5তম 6তম 5তমতে 5 আছে 5তমতে কত আছে 18 আছে 6তমতে 20 আছে এটা তো তোমরা জানো পুরনো ফর্মুলা অর্থাৎ এটা কিন্তু যা বলেছে এটা কিন্তু মিথ্যা আছে ঠিক আছে অ্যান্সার কি আছে মিথ্যা আছে পরের অঙ্ক কি আছে 4 দিকে যে অঙ্কটা বলেছে যে কোনো আসল তার 5 বছরের সবৃদ্ধিমূলের 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো তো দেখো ধরি অনুপাতের গুণনীয়ক হলো এক্স আসল 5x সবৃদ্ধিমূল 6x তাহলে সুদ সমান কী হবে 6x - 5x সমান এক্স পাবো তাহলে দেখো সরল সুদের হার কি আছে এক্স মাল্টিপ্লাই 100/5x/5 ক্যালকুলেশন করে কত পাচ্ছি 4% এর অ্যান্সার পাচ্ছি পরের প্রশ্ন কি আছে তো দেখো মোট লাভ 1050 টাকা মোট লাভ কত আছে 1050 টাকা এর লাভ কত 630 টাকা এর লাভ সমান 630 টাকা তাহলে বি এর লাভ কত আছে বি এর লাভ 1050 থেকে দাও ঠিক করে কাটছি 1050 থেকে তোমরা 630 বাদ দেবে 630 বাদ দিলে কত পাবে 420 পাবো তাই তো একটু কালার পরিবর্তন করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি মোট লাভ 1050 টাকা এর লাভ 630 টাকা তাহলে বি এর লাভ কত 1050 থেকে 630 বাদ দিলে কত হবে 420 টাকা তো দেখো সত্যি কথা এখানে যে লেখাগুলো আছে বোঝা যাচ্ছে না তার জন্য তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার বোঝা যাচ্ছে তো দেখো বি এর মূলধন 900 টাকা বি এর মূলধন 900 টাকা বি এর মূলধন x টাকা আমরা জানি এর মূলধন বাই বি এর মূলধন এর লাভ বাই বি এর লাভ আমরা এখানে এর মূলধন 900 টাকা ধরেছি বি এর মূলধন x ধরেছিলাম আর এর লাভ 630 বি এর লাভ 420 যেটা বিয়োগ করে পেয়েছিলাম তা দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি x = 600 টাকা ওকে তো দেখো 402 নম্বর পেজের আমি 3 দাগের অঙ্ক যেভাবে করা হয়েছে আমাদের দেবদূত কুমার সিংহ করেছে অঙ্কগুলো a + b + c = 0 b সমান কি আছে -c - a b সমান কি আছে মাইনাসটা কমন নিয়েছি a + c ax² + bx + c = 0 ax² - a + c ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট খোলা আছে x + c = 0 তো দেখো বীজদ্বয় বাস্তব এবং মূলদ হবে নিরূপণ b² - 4 = 4ac b এর মান কি আছে -a + c এই যে b এর মান বসিয়ে দিয়েছি এর মান a c এর মান c ফর্মুলা ফেলে a - c² পাচ্ছি যেহেতু b² - 4ac > 0 পূর্ণবর্গ সংখ্যা সুতরাং ব্যাসদ্বয়ের প্রকৃতি হলো বাস্তব এবং মূলদ সংখ্যা অ্যান্সার হবে ওকে দেখো অঙ্কটা সলভ করা আছে তো দেখো 5x² - 2x + 3 = 0 a = 5 b = -2 c = 3 a = 5 b = -2 c = 3 তো দেখো ধরি বীজদ্বয়ের অনুপাত আলফা ও বিটা আলফা + বিটা সমান কি আছে -b/a মানে 2/5 ওকে যেটা প্লাস মাইনাস মানে প্লাস হয়ে গেছে আর আলফা গুণ বিটা মানে কি c/a মানে 3/5 তাহলে অঙ্কটা হলো এই হলো ফরম্যাট আমাদের α² বাই বিটা প্লাস β² বাই আলফা ক্যালকুলেশন করে কি পাচ্ছি a³ + b³ বাই আলফা বিটা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা ফেলেছি a + b এর মাথায় কিউব -3ab a + b বাই আলফা বিটা
তো এখানে মানগুলো 2/3 2/5 মাথায় কিউব -3 ইন্টু আলফা বিটার মান 3/5 গুণ আলফা গুণ বিটা ছিল 2/5। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এর মানে কি 8/125, এটা হচ্ছিল 9/5, এটা ছিল 2/5, আর নিচে 3/5 যেটা আছে সেটা বসিয়ে দিয়েছি। তো ক্যালকুলেশন করে দেখতেই পাচ্ছ সব কিছু করে আমরা এর অ্যান্সার কিন্তু পাচ্ছি, এটা বইয়ের অঙ্ক, ঠিক আছে। ক্যালকুলেশন করে -82/75 পাচ্ছি। ওকে, দেখে নাও অঙ্কটা, বোঝানোর কোনো কিছুই নেই, জাস্ট এটাকে উল্টে দিয়েছি, গুণ ভাগ অবস্থা সেটা গুণ করে অ্যান্সারটা বের করেছি। ওকে, এই অঙ্কটা তোমাদের 5 দাগের অঙ্কটাও দেখে নাও, কারণ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা তো অনেকবার, এই অঙ্কটা আমি 9 করে 5 থেকে 6 বার করেছি, তারও বেশি হবে, কম না। এর আগেও আমি একবার করিয়েছি, আর আমাদের দেবদূত এই অঙ্কটা অনেকবার করেছে। তো দেখো, অসংখ্য ধন্যবাদ দেবদূতকে। ওবি 6 সেন্টিমিটার, ওডি 8 সেন্টিমিটার, ঠিক আছে, ও এ 5 সেন্টিমিটার, এবং এখানে পিথাগোরাসের উপপাদ্যটা করেছি আমরা, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ তোমাদের দেখাচ্ছি, এই যে ও স্কোয়ার সমান ও সি স্কোয়ার, আবার ওডি স্কোয়ার সমান ও বি স্কোয়ার, অর্থাৎ এইটা 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 একটা সহজ অঙ্ক। কারণ ইএফ সমান্তরাল এডি এবং বিসি অঙ্কন করা হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এফ এ এবং তারপরে ও ইবি, ও ই, ও এফ ডি এবং ও এফ সি, তাই তো। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করেছে, ও ই এর পিথাগোরাসের এটা, এর এটা, এর এটা, এর এটা, সেটা অনেকটা বড় করেছে, এত বড় না করলেও চলতো, তাও ঠিক আছে, গুড, ভালো ছেলে। দেখতেই পারছো করেছে, মানগুলো বসিয়েছে। ওকে, মানগুলো বসিয়েছে, 6 স্কোয়ার 8 স্কোয়ার -5 স্কোয়ার। ওকে, 25 সমান রুটের ভিতরে 36 64 25 বিয়োগ করলে 75, অর্থাৎ 5√3 এর অ্যান্সার হবে। ওকে, আমাদের রোমান 6-এর অঙ্ক দেখে নাও, ঠিক আছে। বিডি সমান্তরাল এসি, এটা তো জানো, কোণ বি কোণ 90 ডিগ্রি, আর এ বি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, যেখানে উল্লেখ করেছে পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এডি মাল্টিপ্লাই এসি সমান 9 1 নং সমীকরণ, বিসি স্কোয়ার সমান সিডি মাল্টিপ্লাই এসি, তাহলে এখানে বিসির মান 4 স্কোয়ার, সিডি ইন্টু এসি, সিডি ইন্টু এসি সমান 16, এটা 2 নং সমীকরণ। আর দেখতে পাচ্ছি 1 ও 2 নং যোগ করে পাই, তো এডি ইন্টু এসি প্লাস সিডি ইন্টু এসি সমান 9 যোগ 16, এখান থেকে এসি কমন এলে কি থাকছে, এডি প্লাস সিডি সমান 25, এসি ইন্টু এসি মানে এটা এসি এসি হচ্ছে সমান 25, এটা এডি প্লাস সিডি মানে কি এসি হবে, তাহলে এসি স্কোয়ার সমান কত 25, এসি সমান 5। তো দেখতেই পাচ্ছ যে 2 নং সমীকরণ থেকে এসি বসিয়ে পাই, সিডি সমান এসি 16, সিডি সমান 16/5। ওকে, 16/5 মানে কি 3.2, সিডি সমান 3.2 সেন্টিমিটার, তাহলে এডি সমান কি থাকছে, তোমাদের 5 থেকে 3.2 বাদলে কত থাকছে 1.8 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বিডি স্কোয়ার সমান কি আছে, এডি মাল্টিপ্লাই এসি, বিডি সমান কি আছে 1.8 গুণ 3.2, আমাদের এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছিল 2.4, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 2.4 পাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিডির মান কিন্তু 2.4 সেন্টিমিটার। ওকে, খুবই ভালো অঙ্ক আমাদের দেবদূত করেছে হাওড়া স্কুল থেকে। আমাদের 7 দাগের অঙ্কটা দেখে নাও তোমরা, এ বি 13 সেন্টিমিটার, ডি 13 সেন্টিমিটার, একই ব্যাপার, ইডি ডি সমান 8 থেকে 3 বাদলে 5 সেন্টিমিটার, অনেকবার অঙ্কটা দেখিয়েছি তোমাদের। সিবি সমান এডি 3 সেন্টিমিটার, ডি সি সমান 90 ডিগ্রি, ডি লম্ব 5 সেন্টিমিটার, ভূমি এক্স ধরা হয়েছে,
ওকে। অপর দিকে দেখো ইসি 1 সেন্টিমিটার, ডিসি অতিভুজ 13, ভূমির মানটা বের করেছি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে কি আছে 5 তাহলে কি আছে √13 হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 169 থেকে 25 বাদ দিলে কত হবে 144, 144 মানে 12 সেন্টিমিটার। ওকে, অ্যান্সার হবে 12 সেন্টিমিটার হবে, অর্থাৎ এর অ্যান্সার কী হবে 12 সেন্টিমিটার হবে। ওকে, আমাদের 8 দাগের অঙ্ক। তো দেখো একটু নিচের দিকে অঙ্কটা করেছে, উপর দিকে একটু ভুল করেছিল, দেখাচ্ছি অঙ্কটা। ঘড়ির কাঁটা 12 ঘন্টায় ঘোরে 360 ডিগ্রি কোণে, 1 ঘন্টায় ঘোরে 360/12 অর্থাৎ 30 ডিগ্রি কোণ। 30 মাল্টিপ্লাই পাই রেডিয়ান বাই 180 সমান পাই রেডিয়ান বাই 6 এর অ্যান্সার হবে। ঠিক আছে, যেহেতু অঙ্কটা ঘড়ির কাঁটার, ভালো করে দেখো, যেহেতু অঙ্কটা বলেছে ঘন্টার কাঁটা ঘড়িটের কাঁটার দিকে ঘোরে, তাই মান ধনাত্মক হবে, অর্থাৎ মাইনাস পাই রেডিয়ান বাই 6 এর অ্যান্সার হবে। ওকে, তো দেখো 9 দাগের অঙ্ক, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, tan 4 থিটা সমান tan 1/tan 6 থিটা, tan 4 থিটা সমান cot 6 থিটা, tan 4 থিটা সমান কি আছে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে tan কেটে গেলে কি থাকছে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তো এই 6 থিটাটা এইদিকে আসলে কী হবে tan থিটা হবে, সমান থিটা সমান 9 ডিগ্রি। ওকে, অর্থাৎ থিটার মান কি আছে 9 ডিগ্রি হবে। ওকে, তো দেখো 10 দাগের অঙ্ক। ঠিক আছে, 10 দাগের যে অঙ্কটা বলেছে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান কত লিখবে 12 সেমি, 12 সেমি লিখবে। শঙ্কুর আয়তন 1/3 পাই r² h ঘন একক। ওকে, তাহলে কি আছে শর্তানুসারে 1/3 পাই r² h সমান কি আছে 100 পাই, পাই কেটে দিলাম। ঠিক আছে, এখানে দেখো তোমরা যে 1/3 আছে, এই 3টা দেখো এখানে কি থাকছে r² থাকছে, গুণ কত থাকছে এইচ এর মান কত 12 সমান এই যে 3টা আছে, এই 3টা 100-র সঙ্গে গুণ হয়ে যাবে, 100 গুণ 3। ঠিক আছে, তাহলে দেখো তোমরা r² গুণ 12 সমান 100 গুণ 3, r² সমান কী হবে 100 গুণ 3/12, কাটাকাটি করলে কত হবে r² সমান পাবো 25। তাহলে r সমান কী হবে √25 মানে কি +-5 অ্যান্সার, +-5 এর অ্যান্সার হবে। ওকে, তাহলে দেখো যে ধনাত্মক হয় না, r সমান 5 হয়, এটা কিন্তু কোনো সময়ের জন্য যে প্লাস যে 5 -5 কোনো সময়ের জন্য ধরতে নেই, এটাকে ধরতে হয়, প্লাসটাকে ধরতে হয়। তাহলে তির্যক উচ্চতা এল সমান কি আছে, এল এর মান অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে অতিভুজ এল সমান কি আছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 12² প্লাস 5² 144 প্লাস 25 সমান √169 মানে কি 13। ওকে, তো দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r² 1, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r² 2 বর্গ একক। শর্তানুসারে 4 পাই r² 1:4 পাই r² 2 সমান 1/4, 4 পাই r² 1/4 পাই r² 2 সমান 1/4, r1/r2 সমান √1/4, r1/r2 সমান 1/2, r1:r2 সমান 1:2 অ্যান্সার হবে। ওকে, তো দেখো আরেকটু বাকি আছে, ধরি অনুপাতের সাধারণ গুণনীয়ক হবে বড় হাতের r1 সমান বড় হাতের r2 সমান বড় হাতের 2r। তাহলে গোলকের আয়তন 4/3 পাই r কিউব, 4/3 পাই r এর মান r1 এর মান হচ্ছে বড় হাতের r কিউব, দ্বিতীয়টা ছিল 4/3 পাই r2 মানে কি বড় হাতের 2r কিউব, কত থাকছে 4/3 পাই 8r কিউব। ওকে,
তো দেখতেই পাচ্ছ প্রথম গোলকের আয়তন ইষ্ট দ্বিতীয় গোলকের আয়তন 4/3 4/3 কেটে দিয়েছি, পাই পাই কেটে দিয়েছি, আর কিউব কেটে দিয়েছি, 1:8 এর অ্যান্সার হবে। ওকে, আমাদের 12 দাগের অঙ্ক ইউআই এক্স ওয়ান -35/10 সিগমা এফআই ইউআই 30 সিগমা এফআই 60। তাহলে কল্পিত গড় 35, শ্রেণী দৈর্ঘ্য 10, যৌগিক গড় এ প্লাস সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই মাল্টিপ্লাই আই ইন্টারভ্যাল, মানগুলো বসিয়ে দিয়েছি জাস্ট। ওকে, এর মান 35, সিগমা এফআই ইউ এর মান 30, সিগমা এফ এর মান 60, আয়ের মান আছে 10। তাহলে দেখো 0 0 কেটে দিয়েছি, 5 6 30, 5 35 আর 5 কত হবে 40। তো মোটামুটি সমস্ত এমসি কিউব, শূন্যস্থান, ট্রু ফলস, এসি কিউব সব সলভ করা হয়েছে। বাকিগুলো সম্পূর্ণরূপে সলভ করা হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।